নিয়ে চলে এলাম আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি। সবাই জানে, তবুও সবাই রান্নার মধ্যে কিছু তো আলাদা একটা আছে, যে যার রান্না সে তার মতো করে। চলো দেখে নিই আজকে আমি আলু দিয়ে মাছের ঝোলটা কিভাবে বানালাম। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু তেল। ভালো করে মাখিয়ে রেখে দেবো। এরপর আমি এখানে দেখো মোটা মোটা করে আলু কেটে নিয়েছি, বেশ মোটা মোটা করেই নিয়েছি, আর কেটে নিয়েছি পেঁয়াজ। এবার মশলাটা বানিয়ে নেব। এখানে নিয়েছি দই, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ভাজা মশলা, সব কিছুকে একটু মাখিয়ে রেখে দেবো। এদিকে আমি আদা আর রসুন নিয়ে নিয়েছি, এটাকে পেস্ট করে রেখে দেবো। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে এখানে নুন হলুদ মাখানো মাছটাকে ভেজে নেব। প্রথমে আমি এখানে দিয়েছি 3টে মাছ, পরে আবার 2টো ভেজে নেব। তো এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব মাছগুলোই ভেজে নেব। ওই তেলেতেই এবার ভেজে নেব আমি আলুগুলো। মোটা মোটা করে কেটে রেখেছি, দেখো আলুগুলো ভালো করে একটু চাপা দিয়ে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নেবার পর একটু তেল দিয়ে দেবো জিরে, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো তেজপাতা। ভালো করে ফোড়নটা ভাজা হলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেখো এটা আদা রসুনটাকে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে, ভালো করে কষিয়ে নেব। তো দেখো কষানো হয়ে গেছে। এবার দইয়ের মধ্যে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেবো। সব কিছুকে এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ওপরে তেল ভেসে আসছে। তো দেখতেই পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ওপরে তেলও ভেসে উঠেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলু আর মশলা বেশ খানিকক্ষণ ধরেই আমি কষতে থাকবো। কষানোর পর এবার আমি এখানে দিয়ে দিলাম গরম জল। গরম জলটা দিয়ে একটু ফুটে উঠলে তাতে দিয়ে দিয়েছিলাম নুন। নেড়ে ঘেঁটে এবার আমি চাপা দিয়ে দেবো। চাপাটা খুলে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু নেড়ে ঘেঁটে আমি আবারও একবার চাপা দিয়ে দেবো। তো দেখো ঝোলটা অনেকটাই কমে এসে গেছে। এবার তোমাদের আমি একটু নেড়ে আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি দেখাচ্ছি। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। ওপর থেকে একটু তার আগে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব। আজকের রেসিপিটা কেমন হয়েছে জানিও। আবার আসবো আগামী দিনে। ধন্যবাদ।